সবাইকে নমস্কার। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। একটু ব্যস্ততার কারণে কয়েকদিন থেকে ভিডিও ছাড়তে পারিনি। আজ অনেক দিন পর ভিডিও করতেছি। যাই হোক, উৎপাদক বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। দুই একটা পার্ট হয়তো বা আপনারা দেখেছেন। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আজকে আমরা উৎপাদক বিশ্লেষণের কিছু কঠিন অঙ্ক, যেগুলা মূলত কনফিউশন তৈরি করে স্টুডেন্টদের মাঝে, সেই কনফিউশন অঙ্কগুলো, অর্থাৎ এই অঙ্কগুলো স্টুডেন্টরা, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের মূলত ব্যতিক্রম অঙ্ক বলা চলে। ইজি, কিন্তু হয়তোবা কঠিন লাগে অনেকেরই। যাই হোক, আমরা সেই সব কঠিন অঙ্কগুলো সলভ করব। আশা করি সমগ্র ভিডিওটি দেখবেন, আপনারা উপকৃত হবেন, এতটুকুই বলতে পারি। এখন দেখেন, আমরা আজকে তুলে রেখেছি আজকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা যে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করো। আমরা উৎপাদকের বিশ্লেষণের কয়েকটি নিয়ম জানি, টেকনিক জানি, যেগুলো প্রথমে আমরা ধরবো সূত্র আকারে হয় কিনা, তারপর কমন আকারে হয় কিনা, তারপর যদি সে আকারে এই দুটো অনুসরণ না করে, লাস্ট আমরা একটা ট্রিক্স অবলম্বন করবো, সেটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর। তো মিডিল টার্ম ফ্যাক্টর উৎপাদক বিশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ নিয়ম। যাই হোক, প্রথমে আমরা দেখব যে কমন যায় কিনা। এখানে কমনের কোনো কিছু নাই। তারপর আমরা লক্ষ্য করব সূত্র প্রয়োগ করে হয় কিনা। এখন দেখেন তো, এখানে আমরা যদি সূত্র প্রয়োগ করতে ধরি, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? যদি সূত্র প্রয়োগ করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি, এটা a³/1/8 আছে। তাহলে এই অংশটুকুকে আমরা কি করতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি না? 1/2³ লিখতে পারি তো। তাহলে কি হয়, এটার সাথে এটা গুণ করলে কি হয়, 8 হয়ে যায়। তাহলে দেখেন 1/8 হচ্ছে না? হচ্ছে তো। তাহলে এটা হচ্ছে a³ আছে। তাহলে এটা যদি a হয়, এটাকে যদি b ধরেন, তাহলে কি হইতেছে আমাদের? এরকম হচ্ছে a³ - b³। এটার উৎপাদকের সূত্র কোনটা? a - b * a² প্লাস ab প্লাস b²। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের সূত্র। আচ্ছা, উৎপাদকের বিশ্লেষণের সূত্র আমরা এটা কেন নিব? আরো তো আছে সূত্র, তাই তো? কিন্তু আমরা এটা নিব কেন? উৎপাদকের বিশ্লেষণ মানে যে উৎপাদকগুলো পাবো সেগুলো গুণ আকারে থাকবে। দেখেন এখানে যে এই অংশগুলো, এগুলা কি গুণ আকারে আছে প্রত্যেকটি। যে এটা একটা অংশ উৎপাদক, এটা একটা উৎপাদক, এটার তাহলে এটা হচ্ছে উৎপাদক, এটা একটা উৎপাদক, দুইটা কি আছে? গুণ আকারে আছে, ইনটু আকারে আছে। হ্যাঁ, যদি আমরা গুণন চিহ্ন দেই তবে এরকম হবে। ঠিক আমরা এই অংশটুকুকে আমরা এইভাবে করব। তাহলে আমরা যদি সঠিকভাবে লিখতে পারি, সাজায় লিখতে পারি যদি, তাহলে a³ - 1/2³ পাওয়ার কিউব। তাহলে এটাকে যদি আমরা কি করি, সূত্র ভাঙাই, তাহলে আমরা ওই যে সূত্র শিখলাম, এই যে এটা a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তাহলে ওই প্রক্রিয়া আমরা যাব। তাহলে a - b মানে কি? এটা হচ্ছে b, এটা হাফ, ইন্টু, তাহলে সূত্র কি, যে হচ্ছে a² প্লাস ab, a হচ্ছে এটা, b হচ্ছে 1/2 ab প্লাস b² মানে কি? 2 এর উপর স্কোয়ার। এটাকে আমরা এভাবে লিখতে পারি, আবার কি এভাবেও লিখতে পারি। ঠিক আছে, আমি যেহেতু ফার্স্ট ব্র্যাকেট প্রথমে দিয়েছি, এই জন্য আমি আর এটা লিখলাম না। যদি ওভাবে আমরা লিখতে চাইতাম, এখানে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করতে হইতো। আচ্ছা, তারপর এটাকে আমরা এভাবে রেখে দেবো a - b। তারপর এখানে আমরা করব যে a² প্লাস এই যে এটার নিচে কি আছে? 1 আছে। এটা গুণ করলে কি হয়? 2 হয়। আর এটা গুণ করলে কি হয়? a হয়, প্লাস 1/4। তারপর আমরা কি করব? এটা এভাবে রেখে দিলেও হবে, অথবা আমরা যেহেতু এখানে উৎপাদকের বিশ্লেষণ বের করে ফেলেছি, আমরা একে হচ্ছে ইয়ে করে দেব, মানে হচ্ছে লসাগু করে দেব। হ্যাঁ, যেগুলো লসাগু করা যায় আর কি লাস্ট পর্যায়ে, সেগুলো লসাগু করে দিতে হবে। ঠিক আছে, তা আমরা এটা যদি লসাগু করি, তাহলে কি হচ্ছে?
টু যদি লসাগু করি, টু দিয়ে কি এটা হচ্ছে হর দিয়ে এটার নিচে কি 1 আছে, 1 দিয়ে একে ভাগ করলে কি হয় 2। তাহলে হর দিয়ে হরকে ভাগ করতে হবে, এই হরকে। তাহলে যেটা লসাগু আর কি হয়েছে এটাকে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে আবার লবকে গুণ করতে হবে, মানে কি ভাগ করার পর যে ভাগফল পাবো সেটার দিয়ে কি লবকে গুণ করতে হবে। তাহলে কত পাচ্ছি 2a মাইনাস এটা ভাগ করলে কত হয় 1, 1 দিয়ে 1 কে গুণ করলে হয় 1। সেম প্রক্রিয়া আমরা এখানেও করব। তাহলে এটা লসাগু কত হয় 4 হয়, এই যে 2 4 লসাগু যদি করি 2 দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 2 হয়। তাহলে 2 2 দুগুণ 4, এই যে 4। এটা দিয়ে এর নিচে কি আছে 1 আছে, 1 দিয়ে করলে 4 হয়, 4 দিয়ে আবার লবকে গুণ করলে 4 স্কয়ার প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে হয় 2, 2 দিয়ে এটাকে গুণ করলে হয় টুয়াইস a প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে হয় কত 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হয়। তাহলে আমরা এই যে এটাকে আমরা কি করব বাহিরে নিয়ে আসবো। তাহলে 1/2 মানে কি এই যে এটার নিচের অংশটুকু আমরা বের করে নিয়ে আসছি। তাহলে কি থাকে উপরে 2a - 1, ঠিক আছে, ইন্টু এই নিচের অংশটুকু আমরা বের করে নিয়ে আসবো। তাহলে কি হচ্ছে এই যে 4 স্কয়ার প্লাস 2a প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, এখানে যে বের করে নিয়ে আসলাম, তাহলে দেখেন আবার যদি গুণ করে দিই তাহলে এটা নিচে চলে যাচ্ছে, আবার 1 এর সাথে এটা গুণ করলে কি হচ্ছে আবার এটাই হচ্ছে। হ্যাঁ, আবার এটা যদি করি তাহলে 1 এর সাথে এটা গুণ করলে এটা হচ্ছে নিচে 2 হচ্ছে। তাহলে এই যে আমরা ভগ্নাংশটুকু পাইলাম এটা আর এটা দুইটা আমরা কি করব গুণ করে দেবো। তাহলে কি হচ্ছে 1 1 গুণ করলে 1 হচ্ছে, 2 আর 4 গুণ করলে 8 হচ্ছে। তারপর এটাকে আমরা এভাবে লিখবো। দেখেন উৎপাদকে আমরা বলছিলাম সবকিছু গুণ আকারে থাকবে, ভাগ হচ্ছে উৎপাদকগুলো। উৎপাদকের বিশ্লেষণে দেখেন এটার সাথে এটা গুণ অবস্থায়, এটার সাথে এটা গুণ অবস্থায়। আশা করি আপনারা বুঝছেন। আচ্ছা, আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্ক যদি যেতে চাই তাহলে পেজটা উল্টাবো। আচ্ছা, এখানে দেখি কি আছে পরের অঙ্ক, যে 8a³ প্লাস b³ প্লাস 27। দেখেন এরকম যখন অঙ্ক থাকবে আমরা কি করব, এগুলোকে ছোট ছোট আকারে সাজায় নিব, ছোট ছোট আকারে ভাগ করে নিব, বাঞ্চের ছোট ছোট আকারে এদেরকে কি সাজায় নিব। দেখেন 8a³ আছে, তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে a³ আর b³ আছে, তাহলে আমাদের ওই সূত্রে যেতে হবে। সূত্র প্রয়োগ করবো আমরা এখানে। তাহলে যদি যাই 8 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থায় যদি থাকে তাহলে কি এই 8 সহ একে ছোট আকারে ভাঙাইতে হবে। আবার দেখেন 27 এর সাথে ভাগ অবস্থায় আছে, তাহলে 27 সহ একে কি করতে হবে, একে ভাগ হচ্ছে ছোট আকারে নিতে হবে। হ্যাঁ, তখন দেখেন 27 সহ একে ছোট আকারে নিতে হবে। তাহলে আমরা যদি একে কি এভাবে লিখি যে হচ্ছে 2a, তাহলে 2 কে 3 বার গুণ করলে কি হয় 8 হয়। হ্যাঁ, এই যে কিউ প্লাস, তাহলে b আছে আর 27 আছে, 3 কে 3 বার গুণ করলে কি হয় 27 হয়। তাহলে b/3 এই যে কিউ। তাহলে দেখেন এটা করলে কি হয়, এর সাথে এটা গুণ করলে b³ আর এটার সাথে 3 বার গুণ করলে হবে 27, এটার সাথে এটা গুণ করলে কি হবে a³ আর এটার সাথে 3 বার গুণ করলে 2 এর সাথে 3 বার গুণ করলে হচ্ছে 3 বার 2 গুণ করলে হচ্ছে 8 হয়। তাহলে এখানে আমরা সূত্র জানি a³ প্লাস b³ এর সূত্র কি, যে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এই সূত্র জানি। তাহলে এখানে আমরা সেই প্রকার সূত্র বসাবো। সূত্রটা কি, তাহলে টুয়াইস a প্লাস b/3 ইন্টু এই যে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, তাহলে টুয়াইস a স্কয়ার মাইনাস ab টুয়াইস a ইন্টু b/3 b/3 প্লাস b স্কয়ার, b/3 এর উপর স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপর দেখেন টুয়াইস a প্লাস b/3, আর এখানে আমরা এটাকে আমরা কি করব, a স্কয়ার আছে, এটাকে আমরা কি a স্কয়ারটা হচ্ছে গুণ করে দেব। তাহলে কি কত হচ্ছে এখানে 4 স্কয়ার মাইনাস এটা দেখেন এটা উপরে চলে যাবে। হ্যাঁ, এটা নিচে 1 আছে, তাহলে 1 আর 3 গুণ করলে 3 হয়, আর হচ্ছে 2ab প্লাস b এর সাথে স্কয়ার করলে b স্কয়ার, আর এটা কিউব স্কয়ার করলে হচ্ছে 9 হয়।
তাহলে এটাকে আমরা যদি ওই যে আগের অঙ্কর মতো আমরা লসাগু করে নিব। আচ্ছা, লসাগু করলে কি হয় 3, এটার নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে একে ভাগ করলে 6a প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে কি হয় 1, 1 দিয়ে b কে গুণ করলে b। আর এখানে যদি লসাগু করি 3 আর হচ্ছে 3 আর 9 এর লসাগু কত, 3 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, আর 3 3 কে 9, তাহলে 9। এই যে এটার সাথে 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ করলে কি হয় 9, 9 দিয়ে এটাকে গুণ করলে 4 নং 36 স্কয়ার মাইনাস 3 দিয়ে 9 কে ভাগ করলে 3 হয়, 3 দুগুণ 6 ab প্লাস 9 দিয়ে 9 কে ভাগ করলে 1, 1 দিয়ে b স্কয়ার গুণ করলে b স্কয়ার হয়। আগের অঙ্কের মতনই আমরা একে কি বের করে নিয়ে আসবো 1/3 আর 6a প্লাস b, এটাকে আমরা বের করে সামনে নিয়ে আসবো 1/9, তাহলে কি 36 স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার। তাহলে হইতেছে, তাহলে এই যে এটা সেটা এটাকে গুণ করে দেবো, তাহলে 1/27, এই যে 3 নং 3 আর 9 গুণ করলে 27 হয়, 6a প্লাস b, আর এখানে 36 স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার। আশা করি বুঝেছেন। এরপর আমরা একটা মজার অঙ্ক সলভ করব। এই অঙ্কটা সবার কাছে কনফিউশন মনে হয় যে এটা কেমন একটা অঙ্ক, আমরা কিভাবে এটাকে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করব। এইখানে এভাবে আছে, এখানে এভাবে আছে, আবার -2, আবার 4a মাইনাস 1/4a 1/a, তাহলে এটা আমরা কেমনে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করব। তো আমাদের ওই তো টিপস তো শেখাই আছে। কি কি টিপস আছে, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে কমন, দ্বিতীয়টা কি, প্রথমটা হচ্ছে কমন, দ্বিতীয়টা কি সূত্র প্রয়োগ, তৃতীয়টা কি, তৃতীয়টা আমরা দেখব হচ্ছে মধ্যপথ বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে আমরা এই 3টে টিপস প্রয়োগ করব। তাহলে আমরা দেখি কি কি টিপস প্রয়োগ করা যায়। দেখুন, তাহলে এখানে আমাদের মেইন টার্গেট হচ্ছে কমন নেওয়া। কমন নিতে গেলে কি হবে দেখেন, উল্টাপাল্টা হয়ে যাবে। এখানে কমন যদি আমরা নিতে যাই, এখান থেকে যদি এ সবার থেকে কমন যায়, এখানে আবার এ নাই, আবার এখানে এ আছে, এখানে হচ্ছে 1/4 এ আছে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দেখবো যে সূত্র প্রয়োগ করা যায় কিনা। আমরা কমন নিতে গেলে এখানে কি হবে, এখানে অঙ্কটা উল্টা হয়ে যাবে। এখানে যদি এই কমন নেই, পরে দেখা যাবে কিছু মিলতেছে না। তাহলে আমাদের দ্বিতীয়তে যাব সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে। তাহলে এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু দেখে বুঝতে পারতেছি এখানে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার আছে। হ্যাঁ, সাথে 4 আছে, 4 কিন্তু বর্গমূল করা যায়, মানে কি, তাহলে 4 কে আমরা হচ্ছে কি করতে পারবো, 2 দিয়ে 2 এর উপর স্কয়ার করলে কি 4 লিখতে পারবো। হ্যাঁ, 2 এর বেস করলে 4 হতে পারে। তাহলে এই দুটোকে আমরা কিন্তু সূত্রে বানাইতে পারি। আচ্ছা, দেখেন এই অঙ্কটা 2 ভাবে করা যায়। হ্যাঁ, তাহলে আমরা প্রথম একটা পার্ট দেখি, তারপর দ্বিতীয়টা দেখবো এখন কিভাবে করা যায়। তাহলে এখানে আমরা সূত্র প্রয়োগ যদি করি, তাহলে একে মূলত আমরা যদি করে নিই, যে দেখেন এখানে যদি 2a এর উপরে স্কয়ার দিই, তাহলে a স্কয়ার করলে 4 হয়, আর a স্কয়ার করলে a স্কয়ার হয়, প্লাস তাহলে আমরা a স্কয়ার আছে প্লাস b স্কয়ার আছে। তাহলে মাঝখানে যদি আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করতে যাই, মাঝখানে কি লাগতেছে 2ab। আচ্ছা, দেখেন এই যে এই সূত্রটা দেখেন, a প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই অংশটুকু আমার হচ্ছে এক্সট্রা লাগতেছে, আর এখানে কি লাগতেছে, এখানে a স্কয়ার, এখানে b স্কয়ার। দেখেন এখানে a স্কয়ার, এখানে কিন্তু a স্কয়ার আছে আমার। আবার দেখেন এটাকে যদি নেই, এটাকে যদি আমি করে দেই, মানে কি 2a, তাহলে দেখেন এই যে a স্কয়ার, এই যে b স্কয়ার, আমার কিন্তু দুইটা আছে। তাহলে মাঝখানে আমাদের কি করতে হবে, 2ab মিলাইতে হবে, হয় সেটা প্লাস হতে পারে অথবা মাইনাস হতে পারে। তাহলে 2ab যদি মিলাইতে পারি, তাহলে আমরা কিন্তু a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাইতে পারবো। তাহলে দেখেন এইখানে -2 আছে, -2, তাহলে 2ab লাগে, তাহলে 2 আমার কিন্তু অঙ্কে দিয়ে রেখেছে। হ্যাঁ, ab যদি আমি এখানে বসাই দিই, তাহলে কি এই যে 2a, এই যে a মানে কি এই যে এটা a, আর এই যে এটা হচ্ছে b। তাহলে 2ab, তাহলে এই যে b, দেখেন এটার নিচে 1 আছে, এটা কি 1/2 আছে, তাহলে এটা যদি আমি কেটে দেই, তাহলে কি -2 থাকতেছে না।
তাহলে কি পুনরায় আগের মতো রূপ আছে না? আছে তো। তাহলে আমরা এটা লিখতে পারি 2ab এর সাথে আমরা কি কেটে কুটে আবার 2ই হয়, তাহলে কোনো সমস্যা নেই। আমরা এক্সট্রা যা কিছু নিব সেটা যেন কেটে কুটে ভ্যানিশ হয়ে আবার যেন ওই আগের রাশিটাই থাকে। আমরা যদি এক্সট্রা কিছু নিয়ে থাকি, লিখলাম। তারপর প্লাস 4a মাইনাস 1/a। এখন যদি আমরা একে সোজা করে লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পাবো? সোজা করে যদি লিখি তাহলে কি 2a স্কোয়ার প্লাস, সরি এখানে মাইনাস হবে, মাইনাস এই যে এটা লিখবো 2ab প্লাস b স্কোয়ার 1/2a স্কোয়ার প্লাস 4a মাইনাস 1/a। আচ্ছা, তাহলে এই এতটুকুটা কিসের সূত্রতে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। কার সূত্র? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র প্লাস 4a 1/a। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে একে কি করতে হবে? গুণ আকারে রাখতে হবে। এটা কি গুণ আকারে আছে? মাঝখানে কি এই প্লাস আছে না, প্রক্রিয়া চিহ্ন প্লাস আছে, তাহলে আমাদের এটা উৎপাদকের বিশ্লেষণ এখনো হয়নি। তাহলে দেখেন, আমরা যদি কমন নিতে চাই, এখানে দুইটা অংশ আছে, মানে কি এটাকে আমরা কিভাবে লিখতে পাবো? এটাকে যদি আমরা কিভাবে লিখতে পাবো যে টুয়াইস এ মাইনাস 1/2a ইন্টু টুয়াইস এ মাইনাস 1/2a। তাহলে কি এই যে একটা দুইটা, এই জন্য কি উপরে কিন্তু স্কোয়ার দেওয়া আছে। হ্যাঁ, তাহলে একে যদি এইটাকে এই অংশটুকুকে যদি আমরা এরকম বানাইতে পারি তাহলে কিন্তু আমরা কমন নিতে পারবো। আচ্ছা, যদি আমরা এরকম বানাই তাহলে কি টুয়াইস এ স্কোয়ার আছে প্লাস, এখানে যদি আমি 2 কমন নেই, 2 কমন নাও, আমরা কিন্তু আগে বলেছিলাম কমন নাও মানে ভাগ করে দেওয়া। হ্যাঁ, তাহলে 2 যদি কমন নেই তাহলে কি হচ্ছে এখানে? তাহলে হচ্ছে টুয়াইস এ মাইনাস 1/2a। হ্যাঁ, কমন নাও মানে ভাগ করে দেওয়া, এটা হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনারা এই অংশটুকু হয়তো বা কেউ বোঝেন না এখানে কি হইলো। তাহলে আমরা এখানে বুঝবো। প্রথমে এটা না বুঝলে তো আমরা অঙ্ক করতেই পারবো না। তাহলে এটা আমরা বুঝবো আগে কি হচ্ছে এখানে। তাহলে দেখেন, আমরা বলছিলাম কমন নাও মানে ভাগ করে দেওয়া। তাহলে এখানে কি আছে? 4a, হ্যাঁ 4a মাইনাস 1/a আছে। তাহলে আমরা এখানে কিভাবে লিখতে পারি? 2 ইন্টু 2a মাইনাস 1/a। তাহলে এখানে যেহেতু দুইটা 2 আছে, তাই না? তাহলে একটা 2 আমরা অবশ্যই বাইরে নিয়ে আসতে পারবো। আচ্ছা, কমন নাও মানে কি? ভাগ করে দেওয়া। তাহলে আমরা যদি এখানে 2 কমন নেই মানে কি 2 ভাগ করে দেবো। তাহলে এই যে 2 ইন্টু 2a আর নিচে যে 2 মাইনাস 2 ভাগ করে দেবো 1 ইন্টু 2a, মানে এই 2টা আমরা কি 2 দিয়ে ভাগ করে দেবো। কমন নাও মানে কি ভাগ করে দেওয়া, এই যে ভাগ করে দিয়েছি। এই অংশটুকু হচ্ছে মূলত বোঝার জিনিস যে কমন নাও মানে ভাগ করে দেওয়া। তাহলে এখানে কি 2 ইন্টু 2a, তাহলে 2 গুণ করলে 4a আর মাইনাস 1/a। তাহলে এখানে 1/a ছিল, তাহলে এখানে কি এদের 2 কমন নিয়েছি মানে কি এই যে 2 কমন নিয়েছি মানে কি ভাগ করে দিয়েছি। এই যে ভাগ করে দিছি মানে কি এই 2 এখানে ভাগ করে দিছি, এখানে 2 ভাগ করে দিছি। তাহলে দেখেন তো কি থাকে, এটা কাটে গেলে কি থাকে? 2a থাকে মাইনাস 1/2a থাকে। এই যে কমন নিয়েছি এটা। আবার দেখেন, আমরা যদি একে কি গুণ করে দেই, এই 2টা যদি গুণ করে দিই তাহলে কি আসছে? যে 2 এর সাথেও গুণ হবে, 2 এর সাথেও গুণ হবে। তাহলে 2 এর সাথে যদি গুণ হয় তাহলে কি 2 ইন্টু 2a মাইনাস 2, তাহলে গুণ যখন হবে লবের সাথে গুণ হয় ইন্টু টুয়াইস এ। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 4a মাইনাস কি হচ্ছে? এই 2 কাটলে কি হয়? 1/a। 2 কাটলে কি 1 থাকে, তাহলে 1/a। আবার দেখেন পুনরায় আবার এই রূপে চলে আসছে। বুঝেছেন? আশা করি বুঝতে পারছেন এখানকার বিষয়টা। তারপর কি করব আমরা? এই যে এখন দেখেন এখানে টুয়াইস এ মাইনাস 1/2a আছে, একটা 2টা আছে, আর এখানে টুয়াইস এ মাইনাস 1/2a একটা আছে। তাহলে আমরা অবশ্যই এখান থেকে আর এখান থেকে কমন নিতে পারি। যদি এখান থেকে কমন নেই, আমি মূলত 2 বার লিখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। টুয়াইস এ মাইনাস 1/2a ইন্টু টুয়াইস এ মাইনাস 1/2a প্লাস 2 ইন্টু টুয়াইস এ মাইনাস 1/2a। তাহলে দেখেন আমরা এখন কমন নেব, কমন নেব মানে ভাগ করে দেবো। তাহলে এটা দিয়ে এটা যেহেতু কমন নিব, তার মানে কি এটা নিচে লিখবো মানে ভাগ করে দেবো। তাহলে আমরা যদি ভাগ করে দিই, আপনাদের বোঝার ক্ষেত্রে লিখলাম কিন্তু টুয়াইস এ মাইনাস 1/2a মাইনাস 1/2a। তাহলে টুয়াইস এ মাইনাস 1/2
টয়েসের দ্বারা ভাগ প্লাস 2 ইন্টু এই যে টয়েস এ মাইনাস 1 ভাগ টয়েস এ, আর টয়েস এ মাইনাস 1 ভাগ টয়েস এ। এটা আমরা বোঝার ক্ষেত্রে এটা রাফ তাহলে দেখেন এটা কাটলাম, এটা কাটলাম, তাহলে থাকতেছে কি কমন ন মানে কি ভাগ করে দেওয়া। তাহলে কি টয়েস এ মাইনাস 1 ভাগ টয়েস এ আমরা কমন নিয়েছি, তাহলে যদি আমি কাটে দেই তাহলে কি থাকতেছে এই যে টয়েস এ মাইনাস 1 ভাগ টয়েস এ থাকতেছে, আর এটা কাটলে কি থাকে এই যে প্লাস 2, এই যে প্লাস 2। ঠিক আছে, তাহলে এই অংশটুকু আমরা পরীক্ষার ক্ষেত্রে লিখবো না, এই অংশটুকু আমরা পরীক্ষায় লিখবো না, আমরা ডাইরেক্ট এখানে পর্যন্ত করব, তারপর এটা অ্যান্সার। এই যে কমন নিয়েছি, তাহলে কি থাকতেছে এখান থেকে যদি আমরা কমন নেই টয়েস এ মাইনাস 2, তাহলে এটা থাকতেছে এই যে এটা, এই অংশটুকু এই যে এটা, আর এখান থেকে এটা কমন না মানে কি এই যে সামনে নিয়ে চলে আসছি, তাহলে কি এর সাথে 2 থাকতেছে এই যে প্লাস 2, এই যে 2 এর সামনে কি যে প্লাস, এই যে প্লাস 2। আশা করি বুঝছেন। এইটার আর একটা নিয়ম আছে, আমরা পরের পার্টে আলোচনা করব। যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো, অঙ্কগুলো যদি বুঝে থাকেন, তাহলে আমাদের কমেন্ট সেকশনে বলবেন, কমেন্টে বলবেন, তাহলে আমরা কি পরবর্তীতে আরো আপনাদের কঠিন কঠিন অঙ্কগুলো খুব সহজ নিয়মে খুব সুন্দর আকারে বুঝিয়ে দিব, যাতে আপনাদের খুব সুন্দরভাবে আপনারা পরীক্ষার খাতায় করতে পারেন অথবা ক্লাসে করতে পারেন। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে আমার অঙ্কগুলোতে লাইক, কমেন্ট, একটু শেয়ার করবেন, তাহলে আর কি আরো অঙ্ক করার মতো আর কি বলি এনার্জি আসবে, যে না আমার অঙ্কগুলো কেউ দেখতেছে, কারো ভালো লাগতেছে, কেউ বুঝতেছে, সেক্ষেত্রে যে মনে হবে যে একজন হলেও আমার অঙ্ক দেখতেছে অথবা মনে করতেছে, অথবা সে আমার মেথডে অঙ্কগুলো করতেছে, সে পারতেছে, এটাই ভালো লাগা, আর কিছু না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।